সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুরই উন্নতি হচ্ছে, সেই সঙ্গে বেড়ে চলেছে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। এবার সেই পাতে হারল রাজ্য সরকার। এবার তারা জমি জায়গার উপরে ট্যাক্সের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আপনার যদি জমি থাকে বা আপনি যদি ফ্ল্যাট নেওয়ার কথা ভাবছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে নতুন নিয়ম অনুযায়ী ট্যাক্স ভরতে হবে। তো এর আগে নিয়ম অনুযায়ী প্রত্যেক 5 বছর অন্তর জমি জায়গা সম্পত্তির উপরে ট্যাক্স বাড়ার কথা, এবং কখনো সেই প্রক্রিয়া সম্পন্ন হয়, কখনো হয় না। কিন্তু এবার সরকার নতুন নিয়ম এনে 5 বছর অন্তর অটোমেটিক এই ট্যাক্সের পরিমাণ বেড়ে যাবে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনাকে নতুন ট্যাক্স অনুযায়ী পেমেন্ট করতে হবে বা ট্যাক্স ভরতে হবে। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানবো নতুন নিয়ম অনুযায়ী কত % ট্যাক্সের পরিমাণ বাড়লো, এবং সেক্ষেত্রে আপনার জমির উপরে বা আপনি যদি ফ্ল্যাট থাকে সেই ফ্ল্যাটের উপরে কত % ট্যাক্স দেবেন এবং সম্পত্তির পরিমাণ বাড়লো, সমস্ত কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সম্পত্তির পরিমাণ বা ট্যাক্স কতটা বাড়বে, সমস্ত তথ্য সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। মধ্যবিত্তর মাথায় হাত, বাড়বে সম্পত্তির দাম, মূল্য নির্ধারণের নয়া নিয়ম আনছে পশ্চিমবঙ্গ সরকার। বাংলা হান্ট ডেস্ক খবরের কাগজে এই তথ্যটি প্রকাশিত হয়েছে বা সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুরই উন্নতি ঘটছে, হু করে বাড়ছে প্রয়োজনীয় সব জিনিসপত্রের দাম। সবজি থেকে শুরু করে বাড়িঘর সব কিছুরই মূল্য এখন আকাশ ছোঁয়া। এই আবহে আসছে বড় খবর, জানা যাচ্ছে সম্পত্তির মূল্য নির্ধারণ নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। এর ফলে চাপ বাড়তে পারে আম জনতার পকেটে। তাহলে বন্ধুরা, সরকারের তরফ থেকে কিন্তু সম্পত্তির মূল্য নির্ধারণের ক্ষেত্রে কিন্তু বড় পরিবর্তন আনতে চলেছে। সম্পত্তির মূল্য নির্ধারণ নিয়ে বড় সিদ্ধান্তের পথে রাজ্য। 5 বছর অন্তর সম্পত্তির মূল্য নির্ধারণ দস্তুর। সেই প্রক্রিয়া যদি সম্পন্ন না হয়, তবে এবার থেকে 5 বছর অন্তর 10% হারে সম্পত্তির বার্ষিক মূল্য বৃদ্ধি পাবে। তাহলে বন্ধুরা, 5 বছর অন্তর কিন্তু সম্পত্তির মূল্যর কিন্তু আপডেট হয়। আপনি যখন 5 বছর আগে যদি 1 লাখ টাকায় কেনে, তাহলে 5 বছর পরে কিন্তু সেই ভ্যালুয়েশনটা কিন্তু আবার করে নির্ধারণ করে বাড়াতে হয়। তো সেক্ষেত্রে বাড়তি ভ্যালুয়েশন অনুযায়ীও কিন্তু আপনাকে ট্যাক্স ভরতে হয়। তো 5 বছর অন্তর যদি সেই প্রক্রিয়া যদি সম্পন্ন না হয়, সেক্ষেত্রে কী বলেছে দেখুন বন্ধুরা, যদি প্রক্রিয়া যদি সম্পন্ন না হয়, সেক্ষেত্রে আপনাদের কিন্তু 10% হারে কিন্তু আপনাদের ট্যাক্স অটোমেটিক বেড়ে যাবে, এবং সেই অতিরিক্ত পরিমাণে কর কিন্তু আপনাদের প্রদান করতে হবে। রিপোর্ট বলছে এবার এই নিয়ম লাগু করতে চায় রাজ্য সরকার। সেই কারণে রাজ্যের বিধানসভা চলতি অধিবেশনে জোড়া বিল আনতে চলেছে। রাজ্যের প্রত্যেক পুরো এলাকায় সম্পত্তির মূল্য নির্ধারণের কাজ করে ভ্যালুয়েশন বোর্ড। প্রত্যেক 5 বছর পর পর সেই প্রক্রিয়ার মাধ্যমে অ্যানুয়াল রেন্টাল ভ্যালু নির্ধারণ করা হয়, এবং তার মাধ্যমে ভাড়া আপনাদের অ্যানুয়াল রেন্টাল ভ্যালু কিন্তু এখানে নির্ধারণ করা হয়। এর ভিত্তিতে পুরো কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সম্পত্তির উপর কর নেন। তবে এবার সেই নিয়মে খানিকটা বদল আনতে চলেছে রাজ্য সরকার। সেখানে কী বদল আনতে চলেছে দেখুন বন্ধুরা, রাজ্য বিধানসভায় এই আইন সংশোধন করে বলা হচ্ছে 5 বছর অন্তর সম্পত্তির মূল্য নির্ধারণ নাও করা হয়, সেক্ষেত্রে আগের হিসাবের উপর অ্যানুয়াল রেন্টাল ভ্যালু 10% হারে বৃদ্ধি পাবে। তাহলে বন্ধুরা, আগের যে আপনাদের হিসাব আছে 5 বছর আগে যে 1 লাখ টাকা যদি করেন, তার উপর 10% হারে কিন্তু এটা বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে 1,10,000 টাকা কিন্তু আপনাদের ওটা হয়ে যাবে, অটোমেটিক এটা হয়ে যাবে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী সোমবার বিধানসভা অধিবেশনে 2টি বিল পেশ হতে চলেছে। তো 2টি বিল এখানে বন্ধুরা কী আছে দেখুন, 2টি বিলের মধ্যে একটি হলো দি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যামেন্ডমেন্ট বিল 2024। দেখুন বন্ধুরা, এখানে কী বলা হয়েছে, দি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যামেন্ডমেন্ট বিল 2024, আর আরেকটা কী বলা হয়েছে, দি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল 2024। তাহলে 2টি বিল কিন্তু বিধানসভায় পেশ হতে চলেছে। রিপোর্ট বলছে এই 2টি বিল একসাথে এনে এই বিষয়ে আলোচনা করা হবে। সংশ্লিষ্ট 2 বিলেই সম্পত্তির মূল্য নির্ধারণের ক্ষেত্রে নতুন ব্যবস্থার বিষয়ে বলা হয়েছে। বিলে পুর দপ্তরের তরফ থেকে বলা হয়েছে, বহু ক্ষেত্রে সম্পত্তির অ্যানুয়াল রেন্টাল ভ্যালু নির্ধারণ করা কঠিন। এছাড়া পুর নিগমের অর্থাৎ পৌরসভার বাইরের এলাকাতেও অনেক ফাঁকা জমি বাড়ি ব্যবহারের ধরনের পরিবর্তন আসছে, সেটার সঙ্গে তাল মিলিয়ে এবার সম্পত্তির মূল্য নির্ধারণ করতে হবে। তাহলে বন্ধু, সব কিছুরই আপগ্রেডেশন হচ্ছে বা পরিবর্তন হচ্ছে, এবং সেই ক্ষেত্রেই আর কি সেই মূল্য নির্ধারণ করতে নতুন নিয়ম আনতে চলেছে। 5 বছর অন্তর যদি সেই প্রক্রিয়া সম্পন্ন না হয়, তাহলে আগের হিসাবের উপরে আপনার অ্যানুয়াল রেন্টাল ভ্যালু 10% বৃদ্ধি পাবে। তাহলে বন্ধুরা, যেটা আমি বললাম, 5 বছর আগে যদি আপনার যদি 1 লাখ টাকা দিয়ে থাকে বা 1 লাখ টাকা ভ্যালুয়েশন থাকে, তার উপর 5 বছর পরে যদি আপনার প্রক্রিয়া যদি সম্পন্ন নয় বা কমপ্লিট না হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার 1,10,000 টাকা হয়ে যাবে আপনার ওই জায়গার ভ্যালুয়েশন, এবং তার উপরে 1,10,000 টাকার উপরেই আপনাদের ট্যাক্স পে করতে হবে বা আপনার কর দিতে হবে। এ বিষয়ে প্রশাসনিক মহলের একাংশের কথায় রাজ্যবাসীর ওপর করের
চাপ দিতে রাজি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে এমন ব্যবস্থা চালু করা হচ্ছে সেখানে। সোজাসুজি কর বাড়ানোর কথা বলা হয়নি, তবে সরকারের খাতে টাকা আসবে। অন্যদিকে রাজনৈতিক মহলের এক অংশের দাবি, যদি ভ্যালুয়েশন প্রক্রিয়া বাধ্যতামূলক না করে এভাবে 10% হারে সম্পত্তির মূল্য বৃদ্ধি করা হয়, তাহলে সাধারণ মানুষের অর্থনৈতিক সঙ্গতির বিষয়ে উপেক্ষিত হবে, এর ফলে দুর্নীতির আশঙ্কা হবে। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প চালাচ্ছে এবং সেই প্রকল্পে যদি টাকার পরিমাণ যদি বাড়ানো যায়, সেক্ষেত্রে আর কি এখানে ট্যাক্স মানুষের ওপরে একটু চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো এটা যদি সঠিক ভ্যালুয়েশন না করে অটোমেটিক 10% বাড়ায়, সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের সত্যিই তাদের আর্থিকভাবে দুরবস্থাও নেমে আসতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।